হ্যালো ভাই, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখবো পল্লিগ্রাম টিভির জনপ্রিয়তা নায়ক নায়িকার কিছু, যেমন টনি, সালমা, এদেরকে নিয়ে সবাই প্রশ্ন করছো যে টনি কি কাজ করে। তো টনি কোনো কাজ করে, স্কুলে পড়ে, এমনকি খুব একটা ভালো ছেলে, সাধারণ ঘরের ছেলে, গরিব ঘরের ছেলে। তো আজকে আমরা দেখবো যে টনি কীভাবে পল্লিগ্রাম টিভিতে মন জয় করে নিয়েছে। তো 2018 সালে একটা ভিডিও আপলোড হয়, টনি ফার্স্ট ভিডিও, ওটাতেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ওটা ছড়িয়ে যে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিও হলেই চোখ পল্লিগ্রাম টিভি চ্যানেলে টনিকে নায়ক বলেই চিনে। তো সবাই একটা প্রশ্ন করছো যে টনির বাড়ি কোথায়। তো আজকে আমি বলছি টনির বাড়ি হচ্ছে নদিয়া জেলায় আজলামপুরে। তো সবাই আরেকটাও প্রশ্ন করছো যে টনির মাসে ইনকাম কত। তো টনির ইনকাম মাসে 70 থেকে 80 হাজার। ইতিমধ্যে বুঝতেই পারলেন টনির জীবনে কি কি ঘটেছিল। তো এবার আসছে পল্লিগ্রাম টিভির জনপ্রিয়তা অভিনেত্রী সালমা খাতুন। তো সালমা হচ্ছে খুবই একটা সুন্দর মেয়ে, খুবই ভালো মেয়ে। তো সালমার বাড়ি হচ্ছে নদিয়া জেলা আজলামপুরে। ইতিমধ্যে বুঝতে পারলেন যে সালমার বাড়ি কোথায়। সবারই মনে একই প্রশ্ন যে সালমা কিভাবে পল্লিগ্রাম টিভি চ্যানেলে এলো। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন আপনারা। প্রথম যখন শুটিং করে পল্লিগ্রাম টিভি চ্যানেলে, তখনই ভিডিওটা আপলোড দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় ছড়ে যায়। তখন ভিউয়ার্সরা কমেন্ট করতে লাগে সালমার ভিডিও দেখতে চাই, এভাবে সব কমেন্ট করতে লাগছে অডিয়েন্সরা। তো একটা আপনারা প্রশ্ন করছেন যে সালমার মাসে ইনকাম কত। তো সালমার মাসে ইনকাম হচ্ছে 60 থেকে 70 হাজার মতো। তো আপনারা বুঝতেই পারলেন যে সালমা কিভাবে মানুষের মন জয় করেছে। আপনারা টনিরও ইনকামের কথা শুনলেন, সালমারও ইনকামের কথা শুনলেন যে মাসে কত ইনকাম করে এদের দুজনের মধ্যে। আর কার ফ্যান আপনারা কমেন্ট করুন। তো হ্যালো ভিউয়ার্সরা, আজকে এই পর্যন্তই শেষ ভিডিওটা। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন। টাটা, বাই বাই।